9-10 দিন আগে এই টমেটোর চারাগুলো আমি এখানে লাগিয়েছিলাম। দেখো গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠছে, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। আর এই দিকে লাগিয়েছিলাম আলু, এর ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি, তোমরা পারলে দেখে নিও। আলুগুলো আমি কিভাবে লাগিয়েছি সেটাও দেখে নিও তোমরা। এই আলুগুলো কিন্তু 10 দিনের মধ্যে ভালোভাবে কিন্তু বেরিয়ে এসছে। দেখো গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর আলু তোলার টাইমটা আই থিঙ্ক যত সম্ভব 3 মাস পর এটা পুরোপুরি একদম তৈরি হয়ে যাবে। 3 মাস পর আবারও একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব যখন আলুগুলোকে তুলবো। দেখো কত সুন্দর লাগে। রেজাল্টগুলো যদি এত সুন্দর আসে না, তখন মনে হয় হ্যাঁ আরও গাছ লাগাই। আর যখন রেজাল্ট কিছু না পাওয়া যায় না, তখন মনে হয় ধুত আর লাগাবো না, আর কিছু ভালো লাগছে না। দেখো আমার এত ভালো লাগে গাছ লাগাতে, আর রেজাল্টগুলো আমি এত পাই, খুবই ভালো লাগে। আর আমার প্রত্যেকটা গাছ কিন্তু খুব হেলদি। আমি বাইরের কোনো রকমের কিছু ইউজ করি না, যা ইউজ করি আমি ঘরেরই সবই, যেগুলো আমরা ফেলে দিই ওই সব দিয়েই আমি একটা সার বা জৈব সার তৈরি করে আমি গাছে দিয়ে দিই। আর এই আলু গাছে আর টমেটো গাছে আমি এখনও অবধি তেমন কিছু দিইনি, শুধু ওই সবজি পচা জলটাই মাঝে মধ্যে দিই, খোল পচা জলটা দিই, বাস। এক্সট্রাভাবে আমি আর কিছুই দিই না এখানে। গাছগুলো দেখো খুব হেলদি রয়েছে আর খুব সুন্দরভাবে গ্রো করছে। গাছে যখন ভর্তিভাবে সব টমেটো হয়ে থাকবে, তখন গাছগুলো কত সুন্দর দেখতে লাগবে। তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করব। আমার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো যে আমার ঠান্ডা লেগেছে, আমার শরীরটা খারাপ বলে আমি জোরে বলতে পারছি না। আর এই যে এখানে ধনেপাতা লাগিয়েছি, ধনেপাতাগুলো অনেকখানি বেরিয়ে এসেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্রতি বছর কিন্তু আমি এই ধনেপাতা লাগাই। আর এই ধনেপাতাগুলো দেখতে এত সুন্দর লাগে না, পুরো জায়গাটা যখন বড় হয়ে যাবে পুরো জায়গাটা সুন্দরভাবে পুরো সবুজ হয়ে থাকে, দেখতে অসাধারণ লাগে। আর এর কাছে আসলে একটা অন্য রকমের একটা গন্ধ পাওয়া যায়।